মালয়েশিয়াতে কর্মী যাওয়া শুরু হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ঈদের পরেই বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী যাওয়া শুরু হচ্ছে। এটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব, তাই দেখতে থাকুন ভিডিওটি পুরোপুরি। সো আসছি বিস্তারিত নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকে কোন বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই একটা নিউজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের বিভিন্ন যে নিউজ মাধ্যম, নিউজ প্ল্যাটফর্মে কিন্তু আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন যে মালয়েশিয়ার যে ভিসার যে একটা নিউজ হয়েছিল, অর্থাৎ শ্রমিক নেবে, অর্থাৎ একটা চুক্তি হয়েছিল। আমরা একটা চুক্তির একটা নিউজ ঘোষণা পেয়েছিলাম এবং বর্তমানে একটা নিউজ বারবার ঘুরপাক খাটছে এবং বর্তমানে একটা গুড নিউজ, সেটা হচ্ছে ঈদের পর থেকেই নাকি মালয়েশিয়াতে কর্মী নেওয়া শুরু হচ্ছে বাংলাদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে কর্মী যাওয়া শুরু হবে, এমন একটা নিউজ আমরা কিন্তু দেখছি ইতোমধ্যে। এবং আমাদের জন্য সৌভাগ্য কি দুর্ভাগ্য, এটা কি সত্য কি মিথ্যা, এটাই আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে যাচ্ছি। সো প্রথমত আসি যে মালয়েশিয়ার যে বর্তমানে ভিসার অবস্থা। আপনারা সকলে জানেন যে বর্তমানে কিন্তু মালয়েশিয়ার যেই নিউজটা হয়েছে আপনারা কিন্তু দেখেছেন। সো মালয়েশিয়ার ভিসা বর্তমানে চালু হওয়ার একটা প্রবল একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে এবং চুক্তিও স্বাক্ষরিত হয়ে গিয়েছে। এখন বাংলাদেশ থেকে যে পরিমাণ কর্মীটা যাবে, আসলে আমাদের যে উপদেষ্টাগণ তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে যে বাংলাদেশ থেকে সর্বোচ্চ কর্মী কিন্তু তারা নিবে। আমরা আগের ভিডিওতেও বলেছিলাম, আমার আগের ভিডিওতে আপনাদের একটা বিষয় আমি আপনাদের বলেছিলাম যে মালয়েশিয়াতে বর্তমানে কিন্তু ভিসাটা কিন্তু বন্ধ রয়েছে এবং প্রবাসী যারা রয়েছে তারা কিন্তু বারবার বলতেছে একটাই কথা, সেটা হচ্ছে যারা অবৈধ রয়েছে তাদের শুধু যেন বৈধতা দেয়, এটাই অপেক্ষা করে কিন্তু তারা বসে আছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি অনেকে আউটপাস নিয়ে কিন্তু দেশে চলে এসেছে। সো প্রধান কথায় আসি, সেটা হলো যে মালয়েশিয়া ঈদের পরে কি ভিসা কি খুলবে এবং ঈদের পরে কি কর্মী যাওয়া শুরু হবে। দেখেন, আমরা কিন্তু ফুলফিল, ওই যে বললাম ফুলফিল, কিন্তু ওরকম কোনো নিউজ কিন্তু আমরা এখনও পাইনি। তবে আমরা একটা সম্ভাবনা দেখছি, যেহেতু মালয়েশিয়া নিয়ে প্রচুর নিউজ হচ্ছে, প্রচুর কথা হচ্ছে। এই একটা বিষয় নিয়ে যখন কথা হয় তখন কিন্তু আসলে দেখেন, যখন 2-3 বার বৈঠক হয়ে গিয়েছে, আর বিশেষ করে মালয়েশিয়ার ব্যাপার, তবে এটা কিন্তু আসলে দুবাইয়ের মতন ওই ব্যাপারটা না। তবে একটা বিষয় ক্লিয়ার, সেটা হলো বাংলাদেশ থেকে যেই 17,000 যে কর্মীটা আটকা পড়ে গিয়েছিল, ওর মধ্যে থেকে কিন্তু 8,000 কর্মী, অর্থাৎ স্টেপ বাই স্টেপ কিন্তু এই কর্মী কিন্তু নর্মাল যে কর্মী যাবে তার সাথে সাথে কিন্তু যাবে। অনেকে বলছেন যে ফ্যাক্টরি ভিসা খোলা আছে কিনা, অনেকে বলছেন যে আসলে কোম্পানি ভিসা খোলা আছে কিনা, এবং অনেকের অনেক একটা প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে। সো অনেকে বলছেন যে ঈদের পরে কিন্তু ভিসা খুলবে, এবং আমরা ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা এজেন্সি, আমরা নাম বলছি না, বেশ কয়েকটা এজেন্সি এবং বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল আছে তাদের। সো এখন তারা কিন্তু আসলে এই মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু ফাইল জমা নিচ্ছে, অর্থাৎ আমরা দেখছি যে ঈদের পরে ভিসা খুলবে এরকম তারা বলে কিন্তু ফাইল জমা নিচ্ছে, এবং এর মধ্যেও ট্রাস্টেড এজেন্সি রয়েছে। তবে আপনাদের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই যে যেহেতু মালয়েশিয়া নিয়ে প্রচুর নিউজ হয়ে গিয়েছে এবং মালয়েশিয়াতে কর্মী যাওয়া কিন্তু অলরেডি কিন্তু স্টার্ট না বললেও ভুল হবে, অর্থাৎ স্টার্ট হওয়া প্রায়। সো ঈদের পর থেকে ইনশাল্লাহ কর্মী যাওয়া শুরু হবে, এতটুকুই আমরা সম্ভাবনা দেখছি, এবং 90% সম্ভাবনা যে ঈদের পর থেকেই হয়তো বা কর্মীটা যাওয়া শুরু করবে। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হলো যেহেতু লেনদেনের একটা বিষয় রয়েছে, মালয়েশিয়ায় যাওয়ার জন্য কিন্তু প্রথমত লেনদেন করেন, অনেকে কিন্তু লেনদেন করেছেন ইতিমধ্যে। সো আপনাদের উদ্দেশ্যে একটাই, সেটা হলো আপনারা ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে কিন্তু এই টাকাটা লেনদেন করবেন এবং স্ট্যাম্পিং করে টাকাটা লেনদেন করবেন। আর যাদের পাসপোর্ট আটকে রয়েছে, অর্থাৎ এখন কিন্তু দেখেন আগের মতন কিন্তু সিস্টেমটা নয়, আপনারা চাইলে জিডি করে, অর্থাৎ আইনের আওতায় এসে, অর্থাৎ আপনারা সেই ফাইলগুলো এখন কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন, কারণ এখনকার সিস্টেমটা কিন্তু টোটালি কিন্তু আগের তুলনায় অনেকটাই চেঞ্জ। সো এখন আপনারা যেটা করবেন সেটা কিন্তু আগের তুলনায় কিন্তু ফাস্টলি হয়ে যাবে, অনেক ফাস্ট হবে। আর একটাই কথা, সেটা হলো ভিসার জন্য বর্তমানে যদি নতুনভাবে যদি ফাইল জমা দিতে চান, তবে ঈদের পরের দিন,
ঈদের পরের দিন, এবং যদি বা ট্রাস্টেড এজেন্সি থাকে তাহলে দিয়ে দিন। এটা নিয়ে আসলে আমরা কোনো কিছু বলতে চাচ্ছি না, বিশেষ করে আমি কোনো কিছু আপনাদের বলবো না যে দেন কি না দেন। সো এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। সো সতর্ক করার দায়িত্ব আসলে আমাদের। আমরা যতটুকু তথ্য পেয়েছি ততটুকু জানানোর চেষ্টা করেছি। আর হ্যাঁ, একটা কথা, যে ওই যে 12 লাখ কর্মী যাওয়ার কথা ছিল, অর্থাৎ 12 লাখ একটা কর্মী যাওয়ার কথা ছিল, এটা গুজব উঠেছিল। আমরা বলেছিলাম যে 10 লাখ কর্মী নিবে এরকম, তবে বাংলাদেশের কথা কখনো আমরা উল্লেখ করিনি। তবে এটা কিন্তু আসলে মিথ্যা কথা, এটা কিন্তু বলেছেন তারা উপদেষ্টাগণ। সো তাদের সাথে যে চুক্তিটা হয়েছিল, তবে বাংলাদেশ থেকে সর্বোচ্চ কর্মী যাবে এতটুকু শিওর থাকেন। আপনাদের যাদের স্বপ্ন মালয়েশিয়া যাওয়ার এবং মালয়েশিয়া কাজের উদ্দেশ্যে যাওয়ার বিশেষ করে, সো তারা একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিসাটা খুলে যাচ্ছে। সো আপনাদের স্বপ্ন এবং আল্লাহ তাআলা যেন পূরণ করে, এটা এতটুকুই আমার চাওয়া। আর গুরুত্বপূর্ণ কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হব। যেহেতু এখনও পর্যন্ত আমরা এমন কোনো আপডেট পাইনি যে আপনাদের সামনে এসে আসলে প্রকাশ করব, এতটুকুই পাওয়া আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।